এবার আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি ঠিক বলেছেন দেবী তারা। কেবল বামার আকুল প্রার্থনার জন্যই আমি তাকে ক্ষমা করলাম। প্রণাম বামদে, প্রণাম বামদে। ওই তো বামদেব ঠাকুর আসছেন আমাদের গুরুদেবকে নিয়ে। কোথায় ঠাকুর? গদু, ওই দেখ। মা, মা গো মা, জয় মা তারা, জয় মা, জয় মা তারা, জয় মা চন্দ্রকালী, জয় মা গো মা। ঠাকুর, যেভাবেই হোক ওই বিশেষ চন্দ্র আমাকে হস্তগত করতেই হবে। এটাই সুবর্ণ সুযোগ। ওরা ফিরে আসার আগে ওই চন্দ্র এই মন্দির থেকে নিয়ে আমাকে চলে যেতে হবে। কি করছো গো শ্যামানন্দ? ওঠো গো, ওঠো ওঠো ওঠো। শ্যামানন্দ, তুমি হলে গিয়ে মায়ের অবুঝ সন্তান। তো সন্তান তো আচ্ছা আচ্ছা শ্যামানন্দ, ওই জলের নিচে তুমি যখন আটকা পড়েছিলে, ওই লতা গুল্ম যখন তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরেছিল, তখন তোমার কেমন লাগছিল গো? কষ্ট হচ্ছিল? দম আটকে আসছিল বুঝি? হ্যাঁ শ্যামানন্দ, মাকে যখন তুমি শেকল পরিয়ে তার পায়ে বেড়ি দিয়ে রাখতে, তখন মায়েরও এমন কষ্ট হতো গো। মায়েরও দম আটকে আসতো শ্যামানন্দ, তা তুমি বোঝো না। আমাকে ক্ষমা করে দিন বামদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমি মাকে কত কষ্ট দিয়েছি, আপনাকে কত কুকথা বলে অপমান করেছি। আমি আমার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলাম বামদেব। আর আমাকে ভুল বুঝিয়েছিল ওই শয়তান রুদ্রনাথ। রুদ্রনাথ? বামদেব, ওই রুদ্রনাথ আমাকে বলেছিল আপনি নাকি চন্দ্রপুরে এসেছেন আমাকে বিতাড়িত করতে। মায়ের বিগ্রহের মস্তকের উপর যে চাঁদ, সেই চাঁদ নাকি আপনি নিয়ে যেতে চান। কে? এই সব বুঝেছিল ওই শয়তান রুদ্রনাথ? যাক যাক, তাহলে সব ভুল বোঝাবুঝি সমাপ্ত হয়েছে। আর বুঝতে কিছু বাকি নেই গো। সব বুঝেছি আমি। মন্দিরে তো কেউ নেই এখন। হ্যাঁ,
চলো গো, সকলে চলো, আমাদেরকে মন্দিরে ফিরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন ঠাকুর, চলুন। ওঠো গো শ্যামানন্দ। তারা এসো এসো, তারা 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 মানে কাউকে একটা পেলে ভালো হতো, কিন্তু এটা তো আর তারাপীঠের মন্দির নয় যে এখানে আমি প্রবেশ করতে পারবো না। চন্দ্রকালী মন্দিরে প্রবেশ করতে আমার বাধা কিসের? একবার দেখি না কি হয়। দুরাচারী, তোর এত বড় সাহস! আমি নিজেকে শৃঙ্খল মুক্ত করতে পারছি না কেন? সর্বনাশ! ওরা চলে এলে তো ধরা পড়ে যাব। ধরা তো তুমি পড়েই গেছো রুদ্রনাথ। বামদেব, এই সেই শয়তান যে আমাকে ভুল বুঝিয়েছিল। একে আমি ছাড়বো না, আমি ওকে মেরেই ফেলবো। তিষ্ঠ শ্যামানন্দ, শান্ত হও তুমি। এই রুদ্রনাথ একজন পথভ্রষ্ট সাধক। ওর গুরুর অভিশাপে আজ ওর এই দশা। রুদ্রনাথ, তোমার এই অবস্থা দেখে আমার করুণা হয় গো। বামদেব, আমাকে বাঁচাও বামদেব। শালা, বাঁচাও? আমি তোকে বাঁচানোর কে রে বেটা? তোকে বাঁচাতে পারে একমাত্র আমার বড় মা এবং দেবী চন্দ্রকালী। আরে এই রুদ্রনাথ তোর পাপের শাস্তি পেয়েছে রে মা। দে দে, ওকে আবার মুক্ত করে দে রে মা। উঠে বস, এই স্থান থেকে দূর হয়ে যা। যা। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু সময় একদিন আমারও আসবে বামদেব, মনে রেখো। তো শালা, মা, তোর এই অবোধ সন্তানকে নিজ গুণে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করো মা। আমি এক্ষুনি তোমাকে শৃঙ্খল মুক্ত করছি মা। এবার থেকে শৃঙ্খল দিয়ে নয়, ভক্তি আর ভালোবাসা দিয়ে তোমায় বেঁধে রাখবো মা। জয় মা চন্দ্রকালীর জয়।